বর্তমান। আমি পুরুষ বলিয়া আপনাকে ভাবি বলিয়াই পুরুষ ভাবাপন্ন হইয়া রহিয়াছি, এবং অন্যে স্ত্রী বলিয়া ভাবে বলিয়াই স্ত্রী ভাবাপন্ন হইয়া রহিয়াছে। আবার মানব হৃদয়ে এক ভাব প্রবল হইয়া অপর সকল বিপরীত ভাবকে যে সমাচ্ছন্ন এবং ক্রমে বিনষ্ট করে, ইহাও নিত্য পরিদৃষ্ট। অতএব ঈশ্বরের প্রতি মধুর ভাব সম্বন্ধের আরোপ করিয়া উহার প্রাবল্যে সাধকের নিজ মনের অন্য সকল ভাবকে সমাচ্ছন্ন এবং ক্রমে উৎসাহিত করিবার চেষ্টাকে বেদান্তবিদ অন্য কণ্টকের সাহায্যে পদবিদ্ধ কণ্টকের অপনয়নের চেষ্টার ন্যায় বিবেচনা করিয়া থাকেন। মানব মনের অন্য সকল সংস্কারের অবলম্বন স্বরূপ আমি দেহি বলিয়া বোধ এবং তদ্দেহ সংযোগে আমি পুরুষ বা স্ত্রী বলিয়া সংস্কারী সর্বাপেক্ষা প্রবল। শ্রী ভগবানে প্রতিভাবারোপ করিয়া আমি স্ত্রী বলিয়া ভাবিতে ভাবিতে সাধক পুরুষ আপনার পুংস্ত ভুলিতে সক্ষম হইবার পরে আমি স্ত্রী এ ভাবকেও অতি সহজে নিক্ষেপ করিয়া ভাবাতীত অবস্থায় উপনীত হইতে পারিবেন, ইহা বলা বাহুল্য। অতএব মধুরভাবে সিদ্ধ হইলে সাধক যে ভাবাতীত ভূমির অতি নিকটেই উপস্থিত হইবেন, বেদান্তবাদী দার্শনিকের চক্ষে ইহাই সর্বথা প্রতীয়মান হয়। আমরা তো নরেন্দ্রনাথকে আমরা দেখেছি, তিনি তো ব্রাহ্ম প্রভাবে মূর্তি টুর্তি কিছু মানতেন না, কিন্তু শেষে দেখুন ঠাকুরের সংস্পর্শে এসে তিনি কালী মানলেন। ঠাকুরের তখন খুব আনন্দ হলো। না, একঘেয়েমি ঠাকুর মোটেই পছন্দ করতেন না। সব ভাবের, সেই সাধারণ বুঝবার ভাষায় বলছেন, ঝালে ঝোলে অম্বলে সবটাতেই তিনি যেন আস্বাদন, সবটাই আস্বাদন করবেন। কোনো একটি ভাব, শুষ্ক ভাব নিয়ে নয়, রসে বসে থাকা ঠাকুরের সেই ভাব রয়েছে। সেজন্য একটি ভাব আমাদের ছেলেবেলায় থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে দেখা যাবে গুরুর যে পথ নির্দেশ সেটাকে অনুসরণ করে আমাদের ভাবের একটা উন্নতি হয়, এবং যে কাঁচা আমি আমরা বলি, সেই কাঁচা আমি থেকে পাকা আমির দিকে আমাদের জীবন। এরকম কোনো একজন সাধু মহারাজই তিনি গিয়ে কোনো গুরুজনকে বলছেন, মহারাজ এই এতদিন তো আমি আছি মঠ মিশনে, কই বিশেষ উন্নতি কি হলো? তখন মহারাজ খানিকটা পরীক্ষার ছলেই বলছে, ঠিক আছে, যদি তোমার এখানে মঠ মিশনে যদি উন্নতি না হয় বাড়ি ফিরে যাও। কে বলেছে তোমাকে এখানে থাকতে? ওরে বাপরে, না সে তো পারবো না। বলছে এটাই তোমার তাহলে কিছু হয়েছে বুঝতে হবে। এই যে তুমি এখানে কিছু হোক আর না হোক, তুমি আর সংসারে যে ফিরে যেতে পারছো না, এতেই বোঝা যাচ্ছে তোমার কিছু না কিছু আধ্যাত্মিক উন্নতি হয়েছে বলেই তুমি আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছো না। এটাই তাঁর কৃপা। প্রশ্ন হইতে পারে, তবে কি রাধা ভাব প্রাপ্ত হওয়াই সাধকের চরম লক্ষ্য? উত্তরে বলিতে হয়, বৈষ্ণব গোস্বামীগণ বর্তমানে উহা অস্বীকার পূর্বক সখী ভাব প্রাপ্তি সাধ্য এবং মহাভাবময়ী শ্রী রাধিকার ভাব লাভ সাধকের পক্ষে অসাধ্য বলিয়া প্রচার করিলেও উহাই সাধকের চরম লক্ষ্য বলিয়া অনুমিত হয়। কারণ দেখা যায় সখীদিগের ও শ্রীমতীর ভাবের মধ্যে একটা গুণগত পার্থক্য বিদ্যমান নাই, কেবলমাত্র পরিমাণগত পার্থক্যই বর্তমান। দেখা যায় শ্রীমতীর ন্যায় সখীগণ সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে প্রতিভাবে ভজনা করিতেন, এবং শ্রী রাধা শ্রীর সম্মিলনে শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা অধিক আনন্দ দেখিয়া তাহাকে সুখী করিবার জন্যই শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন সম্পাদনে সর্বদা যত্নবতী। আবার দেখা যায় শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজীব প্রভৃতি প্রাচীন গোস্বামীপাদগণের প্রত্যেকে মধুর ভাব পরিতুষ্টির জন্য পৃথক পৃথক শ্রীকৃষ্ণ বিগ্রহের সেবায়
শ্রী বৃন্দাবনে জীবন অতিবাহিত করিল। তৎসঙ্গে শ্রী রাধিকার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া সেবা করিবার প্রয়াস পান নাই। আপনাদিগকে রাধা স্থানীয় ভাবিতেন বলিয়াই যে তাহারা ঐরূপ করেন নাই, সে কথা উহাতে অনুমিত হয়। বৈষ্ণব তন্ত্রোক্ত মধুর ভাবের যাহারা বিস্তারিত আলোচনা করিতে চাহেন, তাহারা শ্রীরূপ, শ্রী সনাতন ও শ্রী জীবাদি প্রাচীন গোস্বামী পাদগণের গ্রন্থসমূহে এবং শ্রী বিদ্যাপতি, চণ্ডীদাস প্রমুখ বৈষ্ণব কবিকুলের পূর্বরাগ, দান, মান ও মাথুর সম্বন্ধীয় পদাবলী সকলের আলোচনা করিবেন। মধুর ভাব সাধনে প্রবৃত্ত হইয়া ঠাকুর উহাতে কি অপূর্ব চরম উৎকর্ষ লাভ করিয়াছিলেন, তাহা বুঝিতে সুগম হইবে বলে আমরা উহার সারাংশে সংক্ষেপে আলোচনা করিলাম। আমরা এবারে বিস্তৃতভাবে আমরা দেখেছি, যেমন লীলা প্রসঙ্গকার এই মধুর ভাব নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে আলোচনা করেছেন, তেমনি পুঁথিকার তিনিও শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন বর্ণনা দিয়েছেন। তার কিছুটা অংশ আমরা আজকে পাঠ করে এই বিষয়ে পাঠ শেষ করব। মধুর ভাবে সাধনা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে যেরকম আছে, এখানে লিখছেন পুঁথিকার অক্ষয় কুমার সেন, নানান সাধনে নানা মূর্তি আরাধনা, সাধনান্তে সেই নাম শ্যামা শ্যামা শ্যামা। আমরা জানি শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর আরাধনা করেছেন। আসলে শক্তির প্রয়োজন, শক্তি ছাড়া শক্তিমানকে আমরা সহসা লাভ করতে পারি না। তা ঠাকুর শক্তির আরাধনা প্রথমে করলেন। শ্যামার আনন্দময়ী পরমা মূরতি, সমভাবে হৃদে তাঁর জাগে দিবারাতি। মা মা বল অবিরত ফুটে শ্রী বদনে, শ্যামা সকলের মূল 16 আনা মনে। কখনো রমণী বেশ ধরিয়া আপনি, সখীভাবে সেবিতেন জগৎ জননী। কখনো শ্যামায় হয় চামর ব্যজন, কখনো প্রদান পদে বিল্ল সচন্দন। মনেতে উদয় তাঁর যে ভাব যখন, জীবের অবদ্ধ সেই মতো আচরণ। বুঝিতেন শ্যামামায় সকলের সার, যাবতীয় মূরতির শ্যামাই আধার। মাই সব কিছু। সেই তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। যেমন আমরা বলি, তেমনি জগন্মাতা এইসব। ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজম পরমাসি মায়া, সম্মোহিতম দেবী সমস্তমেতৎ, ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এই যে কথাগুলো আমরা বলি, মাকে সম্পূর্ণরূপে নিবেদন করে ব্যাকুলতা সহে তিনি মাকে লাভ করলেন। শ্যামা তুষ্টে সব তুষ্ট, তবে সিদ্ধ কাজ, সর্বঘটে এক শ্যামা করেন বিরাজ। সাকারা আকার হীনা অনন্ত অদ্ভুত, যত অবতার শ্যামা সিন্ধুর বুদ্বুদ। মায়ের থেকে সব। সেই অম্বরীণ ঋষির কন্যা বাক, তার যে উপলব্ধি, অহং রুদ্রেভি বসুভিশ্চরামি, অহমাদিত্যৈরুত বিশ্বদেবৈ, অহং মিত্রা বরুণোভা বিভর্ম্যহমহমিন্দ্রাগ্নি অহমশ্বিনোভা। এই যা কিছু জগতে জাত হয়েছে, ইন্দ্র মিত্র বরুণ দেবগণ পর্যন্ত আমার থেকেই জাত হয়েছে বলে, অর্থাৎ জগন্মাতার সঙ্গে অম্বরীণ ঋষির কন্যা বাঘ তিনি নিজেকে একীভূত জ্ঞান করছেন এবং তিনি উপলব্ধি করছেন তার থেকেই সমস্ত যেন বিশ্ব চরাচর সৃষ্ট হয়েছে। এগুলো ওই যে আমরা একটা কথা বলি, আমি আপনি ক্ষুদ্র হতে পারি, কিন্তু বৃহতের সঙ্গ করলে আমাদের মধ্যে বৃহতের সেই গুণাবলী আসে।
সূর্যের সংস্পর্শে এলে আয়নার মধ্যে যেমন সূর্যের দ্যুতি আসে, আমি আপনি ক্ষুদ্র হলেও আমরা তেজস্বী সূর্যরূপ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সংস্পর্শে এলে আমাদের মধ্যেও তাদের সেই তেজ প্রবিষ্ট হয়। সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে নিজের একীভূত জ্ঞান করলে আমরাও শক্তিশালী হয়ে উঠি, সমস্ত দুর্বলতার অবসান হয়। সেজন্য সাকারা আকারহীনা অনন্ত অদ্ভুত যত অবতার, শ্যামা সিন্ধুর বুদ্বুদ, এই শ্যামা মায়ের থেকেই সব জাত হয়েছে, জগন্মাতার কাছ থেকেই সব অবতাররা পর্যন্ত এসেছেন বলে এখানে বলা হচ্ছে। কুল কুণ্ডলিনী শ্যামা দ্বার দিলে ছেড়ে, তবে জীব যেতে পারে ইষ্টের গোচরে। শ্যামা গৃহ শ্যামা গৃহী শ্যামা রাজা রানী, দ্বারীরূপে দ্বার রক্ষা করেন আপনি। শ্যামা সুপ্রসন্না অগ্রে না হইলে পরে, নঙ্গর ফেলিয়া জীব দাঁড় টেনে মরে। মায়ের কৃপা ছাড়া কিছু হবার নয়। মহাশক্তি রাখে যদি প্রচ্ছন্ন মায়ায়, কোন কালে কোন বলে কে চৈতন্য পায়। বরাবর তাই প্রভু প্রভু অবতারে, নিজে ভোজি দিলা শিক্ষা শক্তি ভজিবারে। শ্রীপ্রভুর লীলাকাণ্ড রত্নের আকর, নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, তিনি নিজে আচরণ করে কিভাবে ভাব ভক্তি নিয়ে সাধককে অগ্রসর হতে হবে সেই পথ নির্দেশ করেছেন। সেই কথা সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান। যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে, স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এই মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করেই চলতে হবে, গুরু নির্ধারিত পথ অনুসরণ করেই চলতে হবে। তা না হলে আমরা অন্ধের মতন খানাখন্দে গিয়ে পড়ব, জীবন বিপন্ন হবে। সেজন্য বলা হয়েছে ত্বাম আশ্রিতানাম ন বিপন্নরানাম। কাদের বিপদ হয় না? জগন্মাতা যাদের আশ্রয় দেন তাদের বিপদ হয় না। আর জগন্মাতা যাদের আশ্রয় দান করেন তারা আবার অনেককে আশ্রয় দান করেন। এই জগন্মাতা থেকেই শ্রীরামকৃষ্ণ আশ্রয় দিয়েছেন আমাদের গুরু যারা রয়েছেন তাদের সকলকে, এবং তারা আবার আমাদের মতন যারা শিষ্য সন্তান তাদেরকে আবার তারা আশ্রয় দান করছেন। কি অসাধারণ সুন্দর কথা। রোগান অশেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান, ত্বাম আশ্রিতানাম ন বিপন্নরানাম, ত্বাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। আমাদের যার যার গুরুদেব যারা রয়েছেন তারা ভগৎ ঠাকুরের আশ্রয় পেয়েছেন, সেজন্য তারা আবার আমাদেরকে আশ্রয় দান করছেন। তাহলে এখানে রইল শ্রীপ্রভুর লীলাকাণ্ড রত্নের আকর, নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর। রুচিপ্রিয় যাবতীয় সকলই মিলে, একা রামকৃষ্ণ লীলা সাগরে ডুবিলে। অতুল ব্রজের ভাব অবদ্ধ বারতা, সুরের অজ্ঞাত তত্ত্ব নরের কা কথা। মায়া বিরহিত পরিশুদ্ধ নির্বিকার, স্বার্থ গন্ধ পরিশূন্য ভাব শ্রী রাধার। অতীব সুগূঢ় তত্ত্ব অতি দুরজ্ঞেয়, রাধাই আধার তার রাধাই আধেয়। রূপ রস গন্ধ আদি বিষয়ে বিমুখ, নিত্য সিদ্ধ আত্মারাম ব্যাস পুত্র সুখ। ব্রহ্মর্ষি নারদ ঋষি আদি মুনিগণ, পুরাণে বহুল ভাবে করেছে কীর্তন। আসক্তি সম্বল জীব স্বার্থগত প্রাণ,
ধরিতে ইহাতে নারে কহে কি পুরাণ। শুদ্ধ সত্তা ধারে প্রেম ঘন মূর্তি ধরি, জীবে দিতে পরতত্ত্ব নিজে ব্রজেশ্বরী। বারবার অবতীর্ণ লীলার প্রাঙ্গণে, সম্বল সমর্থ প্রেম সাধ্যের তোষণে। এই যে মধুর ভাব নিজস্ব রাধার, 16 আনা পরিপূর্ণ তাঁর অধিকার। নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষিত করে শ্রীকৃষ্ণ ময় হয়ে গেছেন শ্রী রাধা, সে কথাই কিন্তু বলা হচ্ছে। সেখানে কোনো রকম শরীর বোধ, ইন্দ্রিয় বোধ, কাম বোধ বলে কিছু নেই। অন্য অন্য গোপিকার 4-5 আনা, একান্ত সেবিকা যারা রাইগত প্রাণা। জগজনে যে প্রতিমা জানা রাধা নামে, বিবাহিতা আয়ানের বাস বৃন্দাবনে। জটিলে কুটিলে যার শাশুড়ি ননদী, কৃষ্ণ বিরাগিনী কৃষ্ণ নামে প্রতিবাদী। কুলাদি সর্বস্ব হারা কৃষ্ণের কারণ, কৃষ্ণ কলঙ্কিনী নাম অঙ্গের ভূষণ। মূল স্বরূপত্ব তাঁর না জানিলে পরে, অধিকারী নহে ব্রজ লীলা শুনিবারে। ভূতের যেখানে নাই প্রবেশাধিকার, রূপ রস গন্ধাদির সাগরের পার। অতীন্দ্রিয় রাজ্য যাহা পুরাণে কীর্তিত, ব্রজভাব চন্দ্র হয় সেখানে উদিত। রূপ রসে মত্ত মন অভাবে বিষাদ, শুনি যদি ব্রজলীলা করে অপরাধ। অচ্যুতের লীলামৃত শ্রবণ মঙ্গল, জৈব ভাবাপন্ন শুনে পায় হলাহল। শ্রীকৃষ্ণ অদ্বৈত ভাবে ক্রিয়াগুণহীন, কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতে বিলীন। দুহু সঙ্গে দোহাকার এত প্রেম প্রীতি, এক ভিন্ন দুই আর না হয় প্রতীতি। সে আছে সারদা মায়ের প্রণাম মন্ত্রে, যথাগ্নের দাহিকা শক্তি, রামকৃষ্ণে স্থিতা হিজা, সর্ববিদ্যা স্বরূপাম তাং শারদাম প্রণমামি। অগ্নি আর দাহিকা শক্তি যেমন আলাদা করা যায় না, তেমনি সারদা মা শ্রীরামকৃষ্ণকেও আলাদা করা যায় না। তার শ্রী রাধা শ্রীকৃষ্ণ সেরকম। বলা হয়েছে শ্রীকৃষ্ণ অদ্বৈত ভাবে ক্রিয়া গুণহীন, কৃষ্ণ শক্তি রাধা থাকে তাহাতে বিলীন, অর্থাৎ একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটির সঙ্গে আরেকটির ভেদ করা যাবে না। দুহু সঙ্গে দোহাকার এত প্রেম প্রীতি, এক ভিন্ন দুই আর না হয় প্রতীতি। এই প্রেম প্রীতি করিবারে আস্বাদন, এক হয়ে দুহু কইলা লীলার পত্তন। চৈতন্য মহাপ্রভু যেটা হয়েছে। বৃন্দাবনে প্রেম ঘন মূর্তি দোহাকার, উভয়ে বিশুদ্ধ সত্য ত্রিগুণের পার। ইহা না জানিয়া ব্রজলীলা শোনে যদি, মঙ্গল দূরের কথা হয় অপরাধী। সেজন্য এই শুদ্ধতা সবচাইতে বড় ধন, এটা না হলে আমরা এই আধ্যাত্মিক পথে এগুতে পারবো না। সেজন্য মায়ের সেই ধ্যান, পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ দেব্যৈ নমো নমঃ। স্বামীজির কথা বারবার বলি আমি, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, এখানে এই পিওরিটির কথা এসছে। Wherever these are present, there is no power below or above the sun to crush the purchaser thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি, সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি থাকলে গোটা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ালে
যার মধ্যে সত্য, পবিত্রতা, নিঃস্বার্থপরতা থাকে তারই জয় হয়। সারদা মায়ের ক্ষেত্রে সেই কথা বলি। ডাকাতের সামনে পড়ে আমরা তো একেবারে দিশেহারা হয়ে যাব, কিন্তু দেখুন কে যায় বলে যেই ডাকাত সে তেলুভেলুর মাঠে কর্কশ কণ্ঠে সে অগ্রসর হলো, মা মোটেই ভয় পেলেন না। কিসে থেকে শক্তিটা এসছে? ওই পবিত্রতার শক্তি। তিনি বরং ডাকাতের সামনে এগিয়ে গিয়ে বলছেন, ভাগ্যিস বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আজকে আমার কি বিপদ হতো। এই যে বাবা বলে সম্বোধনের সঙ্গে সঙ্গে এটা কতটা পবিত্রতা থাকলে তখন ওইভাবে গিয়ে এগিয়ে গিয়ে ওই সব দুর্বলতার অবসান, সেখান থেকে শুদ্ধতা। সেজন্য দেখবেন পুজোর আগে আমরা ওইটাই বলি, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষম স বাহ্যাভ্যন্তর সূচি। ওই সূচি হয়ে তবেই আমরা পূজা করতে পারি। তার আগে পূজা মানে হচ্ছে পুতত্ত্ব জায়তে, পবিত্র হওয়া, এটা না হলে পূজাই নয়। নিষ্কাম নিঃস্বার্থ ভাব মধুরেতে ভোগ, তৈল ধারাবৎ যথা শ্রীকৃষ্ণেতে যোগ। বাহ্যিকী অন্তরে একা কৃষ্ণের স্ফুরণ, কৃষ্ণ ভিন্ন অন্য নাহি হয় দর্শন। মধুরের অঙ্গে খালি নিষ্কামের খেলা, কালেতে করিল জীব ভোগ দিয়া ঘোলা। জীবের কল্যাণে ভাব করিতে প্রচার, রাধা ভাবে নদিয়ায় গৌরাঙ্গবতার। এবে প্রভু লীলাকর ভাব পরমেশ, ভাবের সাধনা কইলা মধুরেতে শেষ। এই যে এত ভাব তিনি সাধনা করলেন, শেষ ভাব হচ্ছে মধুর ভাব। সেজন্য বলছে এখানে, এবে প্রভু লীলাকর ভাব পরমেশ, ভাবের সাধনা কইলা মধুরেতে শেষ। মধুর ভাব দিয়ে তার সাধনা শেষ হচ্ছে, একেবারে চরম অবস্থা, উচ্চ অবস্থা। আর এগুলো কিভাবে হয়, কতগুলো ভাব নিয়ে থাকতে হয়, সেই কথা আমি মাঝে মাঝে বলি। শান্তির অব্যর্থ কালত্বম, বিরক্তির মান শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি তদ গুণাখ্যানে, প্রীতি তদ বসতি স্থলে, ইত্যাদয় অনুভাবাসু জাত ভাবাঙ্কুরে জনা। এই ভাবগুলো নিয়ে চলা। শান্তি মানে ক্ষমার ভাব, অব্যর্থ কালত্বম, এতটুকু সময় নষ্ট না করা। বিরক্তি মানে সংসারে বিরক্তি, ঈশ্বরে অনুরক্তি। মানশূন্যতা, অহংকার অভিমান ত্যাগ। আশা বন্ধ, না আমি ঈশ্বরের কৃপা এই জীবনেই লাভ করব। সমুৎকণ্ঠা, কখন তোমার দর্শন করবে, এইগুলো ভাব। নাম গানে সদা রুচি, সদা সর্বদা তার নাম গুণগান করতে ইচ্ছা হবে। নাম গানে সদা রুচি, আসক্তি তদ গুণাখ্যানে, তার গুণ নাম গুণগান করার জন্য আমার আপনার আকর্ষণ বোধ হবে, সেদিকে একটা অনুরক্তি আসবে। আসক্তি তদ গুণাখ্যানে, প্রীতি তদ বসতি স্থলে। ওই মন্দিরে না গিয়ে পারবো না, ঠাকুর ঘরে না গিয়ে পারবো না, তীর্থস্থানে না গিয়ে পারবো না। আসক্তি তদ গুণাখ্যানে, প্রীতি তদ বসতি স্থলে। ভগবান যেখানে বাস করেন সেখানেই বাস করতে ইচ্ছে করবে। সাধারণ অন্যরা যেখানে বাস করছে সেখানে না, আড্ডা ফুর্তি নয়, যেখানে ভগবান আছেন সেখানে, বা ভক্তরা আছেন সেখানে যেতে ইচ্ছে করবে। প্রীতি তদ বসতি স্থলে, ইত্যাদয় অনুভাবাসু জাত ভাবাঙ্কুরে জনা। তাহলে এবে প্রভু লীলাকর ভাব পরমেশ, ভাবের সাধনা কইলা মধুরেতে শেষ। অন্তরে উদয় যেন হইল বাসনা, সহেনা তিলেক দেরি সাধিতে সাধনা। মনের তীব্রতা তাঁর এতই প্রবল, সাধনানুরূপ দেহ সর্বাংশে বদল। পুং দেহে পুরুষোচিত বৃত্তি আর নাই, ললনা সুলভ ভাবে ভাবিত গোসাই। এই যে মধুর ভাবে সাধনা করবেন, এই ভাব যখন এলো, তার পুরুষের যে
শারীরিক যে প্রকৃতিগুলো সেগুলো যেন না আসে, সেখানে পুরো প্রকৃতি ভাবের উদয় হলো সেখানে। এখানে হচ্ছে যখন যে চিন্তা করছেন তার একেবারে গভীরে তিনি ডুবে যাচ্ছেন। সেজন্য পুংদেহে পুরুষচিত্ত বৃত্তি আর নাই, ললনা সুলভ ভাবে ভাবিত গোসাই। চলন বলন চেষ্টা কটাক্ষ ইঙ্গিত, অঙ্গরঙ্গ হাসিয়াদি স্বভাব চরিত। ঠমক ঠমক ঠিক ঠিক ললনার প্রায়, স্ত্রী কি পুরুষ প্রভু চেনা নাহি যায়। বসন ভূষণ পক্ষে কিছু নাহি ত্রুটি, শিরে পরচুলা কেশ পাশ পরিপাটি। একেবারে নারীদের মতনই বেশভূষা করে ফেললেন। পরিধানে বারাণসী শাড়ি থাকে পরা, কখন বা পেশুয়াজ জরির কিনারা। কাঁচলিতে আটা বুক ঢাকা ওড়নায়, সাচ্চার ঝালটা বলি ঝুলে কিনারায়। অঙ্গভূষা এক সুট স্বর্ণ অলঙ্কার, চরণ শোভন হেতু নূপুর রূপার। ধনবান মহাভক্ত সঙ্গে শ্রীমথুর, তখনই যোগায় যাহা লাগে শ্রী প্রভুর। এই রূপে প্রভুদেব ললনার বেশে, আচরিলা দাসী সেবা রাধার উদ্দেশ্যে। তুলিয়া কুসুম রাশি গাঁথি দিব্যহার, সাজাতেন যুগ্ম মূর্তি শ্রীকৃষ্ণ রাধার। চামর ধরিয়া করে কখন ব্যজন, কখনো প্রার্থনা সহ আত্মনিবেদন। সেই সখী ভাবে তিনি রাধা কৃষ্ণের সেবা করছেন। বিষ্ণুর মন্দির মধ্যে সদা সর্বক্ষণ, শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ মনন। দিনেক মন্দিরাঙ্গনে পাঠের সময়, হইল বিচিত্র খেলা শুনো পরিচয়। জ্যোতির্ময় দরা এক বিচিত্র রুচির, কৃষ্ণের শ্রীঅঙ্গ থেকে হইল বাহির। ক্রমশ বিস্তার দরা হইতে লাগিল, পাঠকের গ্রন্থে আসি পরশ করিল। পশ্চাৎ বিস্তারতর হয়ে অগ্রসর, আসিয়া হইল যোগ প্রভুর ভিতর। শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে ভাগবত গ্রন্থের মধ্যে এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে যে ভাগবত ভক্ত ভগবান, ভগবান ভাগবত আর ভক্ত, এই তিনে এক একে তিন, এই উপলব্ধি ঠাকুরের তখন হলো। ভগবান ভাগবত ভক্ত এই ত্রয়, তিনে হয়ে এক বস্তু, আলাহিদা নয়। মধুরের এক রাই সত্তাধিকারিণী, মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী। যেই ভাব সেই কৃষ্ণ, দুয়ে নহে আন। একে দুই, দুয়ে হয় একের সমান। ভাব শক্তি যেই বস্তু, রাধা তারে বলে। শক্তির করুণা বিনা কৃষ্ণ নাহি মিলে। শিব শক্তির সঙ্গে মিলিত হলে তবেই তিনি কাজ করতে পারেন। তা না হলে বলছে তিনি নড়তে পর্যন্ত পারেন না। শিব শক্তা যুক্ত যদি, ভবতি শক্তম প্রভবিতুম, নচে দেবম দেব ন খলু কুশল স্পন্দিতম এব। সে স্পন্দন পর্যন্ত, নড়তে পর্যন্ত পারেন না যদি শিব শক্তির সঙ্গে যুক্ত না হন। এ কথাই এখানেও বলা হচ্ছে। দেখুন, ওই শক্তি সাধনা ক্ষেত্রেও শিব শক্তি, শিব তিনি স্থির হয়ে আছেন। শক্তি দেবী তিনি শিবের ওপরে তিনি বিরাজিত রয়েছেন। তাহলে শিব তখনই তার মধ্যে ক্রিয়া হয় যখন ওই শক্তি
শক্তি সংযুক্ত হন। শক্তিবিহীন হলে তিনি সব ছাড়া কিছু নন। এখানেও সেই এক কথা বলা আছে, ভাব শক্তি যেই বস্তু রাধা তাঁরে বলে। শক্তি যেখানে আছে সেখানে রাধা। আর শক্তির করুণা বিনা কৃষ্ণ নাহি মিলে। রাধার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না, এখানটাই বলা হচ্ছে। প্রভুদেব সেই হেতু জগৎ শিক্ষায় সকলের অগ্রে ভজিলেন শ্যামামায়। শ্যামা হচ্ছে শক্তির প্রতীক, জগন্মাতা ভবতারিণী, তাকে আগে তিনি সাধনা করলেন। এখানে মধুরে সেই শক্তির সাধনা, এক চিন্তা কিসে হয় রাধার করুণা, কোথা রাই কিসে পাই শ্যাম সোহাগিনী, মহাভাবময়ী মহাভাব স্বরূপিণী, দিয়া দেখা কেনা দাসী কর অভাগীরে, কিঙ্করী করুণা ভিক্ষা মাগে সকাতরে, আবেগের বেগেতে করুণ নিবেদন, কখন রাধার ধ্যানে গভীর মগন, পরে হইল দর্শন পুরিল কামনা, কাম গন্ধহীনারাই কনক বরণা। শ্রী রাধার দর্শন পাচ্ছেন ঠাকুর। পুতোজ্জ্বলা রাধা রূপ নহে বর্ণিবার, দেখিতে দেখিতে অঙ্গে মিশিল তাহার। শ্রী রাধা যেন শ্রীরামকৃষ্ণ শরীরে বিলীন হয়ে গেলেন। নিজাঙ্গে শ্রীমতী রাই করিলে প্রবেশ, অঙ্গেতে সমুদিত রাধার আবেশ। রাধাতে প্রভুতে আর ভিন্ন ভেদ নাই, রাধা ভাব সাগরেতে নিমগ্ন গোসাই। সেই হাব সেই ভাব সেই চেষ্টা বলি, রাগে প্রেমে ঠিক সেই শ্রীকৃষ্ণ পাগলি। বিরহ বিধুর ভাব শ্রীঅঙ্গে পূর্ণিত, দৈহিক ক্রিয়ায় ঘষে লক্ষণ বিহিত। প্রকৃতির ভাবে প্রভু এতই তন্ময়, মাসে মাসে 3 দিন রজোদ্গম হয়। পুং ইন্দ্রিয়ের উচ্চে দ্বিয়ঙ্গুলি প্রমাণ, লোমকূপ দ্বারে রক্ত নির্গমের স্থান। বস্ত্র দুষ্ট নিবারণে ভাবিয়া উপায়, হৃদয় দিবসত্রয় কৌপিন পরায়। আশ্চর্য শ্রী প্রভু যেন আশ্চর্য চরিত, সখেদে কখন হয় বিরহের গীত। প্রিয়তমা অনুচরী রূপে সম্বোধিয়ে, শিরে লগ্ন করদ্বয় কান্দিয়ে কান্দিয়ে। শ্যামের লাগাল যদি না পাইনু সই, বল তবে কিবা সুখে ঘরে আর রই। শ্যাম যে আমার সই নয়নের তারা, তিল আধ না দেখিলে হই দিশেহারা। একেবারে ভাবে তন্ময় হয়ে যাচ্ছেন শ্রীরাধার ভাবে কৃষ্ণ বিরহে। যদ্যপি হইত শ্যাম মস্তকের চুল, বাঁধিতাম বেনি দিয়া বকুলের ফুল। সদা দর্শন সাধে বিকল পরাণী, ইতি উতি চাই যেন বনির হরিণী। শরীরে যেন প্রাণ থাকছে না দর্শন বিনা। এরূপে গাইতে গীত যায় বাহ্য জ্ঞান, তন্ময় হইয়া ঘটে গভীর ধ্যান। দেহের সংকটাবস্থা পূর্বের সাধনে, গিয়াছিল পুনরায় হয় বর্তমানে। কৃষ্ণ দর্শনাবেগ বাতিক পবন, ধরিয়া প্রবল গতি অতীব ভীষণ। উঠিল প্রভু হৃদি আকাশের মাঝে, আধারিয়া 10 দিশি আপনার তেজে। উলট পালট খায় দেহ তরুবর, প্রভুর নাহিক আর দেহের খবর। একেবারে সেই যে অষ্ট সাত্ত্বিক বিকার, স্তম্ভ, রোমাঞ্চ, অশ্রু, এইসব কম্প, এইসব হচ্ছে। শ্রীদেহের যত্ন এবে দুজনার হাতে, ব্রাহ্মণী দিনের বেলা হৃদয় রাত্রিতে। এই যে অবস্থা হচ্ছে মধুর ভাব সাধনকালে, তাহলে শরীর কখন কি ভাবে থাকছে, মূর্ছিত হয়ে যাচ্ছেন এক এক ভাবে
গড় গড় মাতোয়ারা হয়ে যাচ্ছেন। শরীর তখন যে কোনো সময় যদি ধরুন জলে পড়ে যায়, আগুনে পড়ে যায়, সেগুলো নষ্ট হয়ে যায়, তার তো সেই বোধই নেই। শরীর রক্ষার জন্য সে সময় এগিয়ে এলেন ভৈরবী ব্রাহ্মণী। দিনের বেলায় তিনি ঠাকুরের দেহ রক্ষা করছেন, আর রাত্রিকালে ভাগ্নে হৃদয় তিনি রক্ষা করছেন। সেজন্য বলা হচ্ছে শ্রীদেহের যত্ন এবে দুজনার হাতে, ব্রাহ্মণী দিনের বেলা, হৃদয় রাত্রিতে। ব্রাহ্মণী সুতীক্ষ্ণা দৃষ্টি করে দর্শন, শ্রী অঙ্গেতে পুনঃ মহাভাবের লক্ষণ। এর আগে তো তিনি নিজের ভাব অবলম্বন করে মায়ের দর্শন পেয়েছেন, কিন্তু এখন আবার ওই শাস্ত্রীয় ভাবে যেন ওই গুরুর সান্নিধ্যে থেকে সেগুলো আরাধনা করে তিনি আবার সেই শাস্ত্রকে তিনি প্রমাণিত করছেন, না শাস্ত্র সত্য। এই ভাবগুলো সাধক সাধনার দ্বারা লাভ করতে পারেন এবং সিদ্ধি লাভ সম্ভব, সে কথা আবার দেখালেন। এগুলো হচ্ছে তাহলে প্রথা মেনে একটা সাধনা, আরেকটা প্রথম সাধনাটা ঠাকুরের নিজের ভক্তি ব্যাকুলতা দিয়ে, আর এখনকারটা হচ্ছে প্রথা মাফিক। শ্রীঅঙ্গেতে তাহলে ব্রাহ্মণী সুতীক্ষ্ণা দৃষ্টি, ভৈরবী ব্রাহ্মণী তিনি কি দেখছেন, তিনি লক্ষ্য রাখছেন প্রতি মুহূর্তে তার কীরকম কি শরীরে পরিবর্তন আসছে, কীরকম ভাব আসছে। ব্রাহ্মণী সুতীক্ষ্ণা দৃষ্টি করে দর্শন, শ্রীঅঙ্গতে পুনঃ মহাভাবের লক্ষণ। ও কার ফোন বাজছে? আমারটা তো সাইলেন্টই আছে দেখছি, হ্যাঁ বাইরে। যাই হোক, শ্রীঅঙ্গেতে পুনঃ মহাভাবের লক্ষণ, নিদারুণ দেহতাপে জ্বালার যন্ত্রণা, দিবানিশি কিবা কষ্ট না যায় বর্ণনা। সেখানে শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে ভাবের আতিশয্যে, শাস্ত্রের নির্দেশ মতো ব্রাহ্মণী হেথায় উপদেশ উপশম হেতু অঙ্গে চন্দন মাখায়। চন্দন দিয়ে লেপন করলে সেই যে শরীরের জ্বালা সেটা দূর হয়, সেটা জানতেন ভৈরবী ব্রাহ্মণী। চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এরকমভাবে সেই জ্বালা দূর করা হতো। ভৈরবী ব্রাহ্মণী থাকায় এটা পদ্ধতি জানতেন বলে ঠাকুরের এই সময় দেহ রক্ষার ভার নিয়ে তিনি চন্দন লেপন করতেন ঠাকুরের শ্রী অঙ্গে। উত্তাপের প্রবলতা এতই তখন, দিবারাত্র ধূলিবৎ আলেপ্য চন্দন, শ্রীদেহের যাবতীয় লোমকূপ দিয়ে শোণিত কণিকা যায় বাহির হইয়ে। সে রোমকূপ থেকে সব রক্ত বেরোচ্ছে। দেহস্থিত গ্রন্থি যন্ত্র শিথিল সবাই, নিজ নিজ কর্ম করে হেন শক্তি নাই। এই যে আমাদের যে এই গাঁটগুলো আছে সেগুলো যেন শিথিল হয়ে গেছে। এগুলো আছে বলে তো আমরা কাজকর্ম করতে, হাত পা নাড়াতে পারছি, এই যে করছি না, সেগুলো যেন স্খলিত হয়ে পড়ছে, আলগা হয়ে গেছে, আর শরীরে কাজ করার ক্ষমতা নেই। এই সাধন বিকার, এগুলো সাত্ত্বিক বিকার, এটা হচ্ছে। তাহলে শ্রীদেহের যাবতীয় লোমকূপ দিয়ে শোণিত কণিকা যায় বাহির হইয়ে, দেহস্থিত গ্রন্থি যন্ত্র শিথিল সবাই, নিজ নিজ কর্ম করে হেন শক্তি নাই। দেহখানি সংজ্ঞা শূন্য নিশ্চেষ্ট অচল, বিশেষ বিকারযুক্ত সব বিশৃঙ্খল। কোন উপাদানে গড়া শ্রীপ্রভুর দেহ, জানিল না সে কোন জন, জানে যদি কেহ। এতেক যন্ত্রণা যায় দেহের উপরে,
তথাপিহ মন খানি কৃষ্ণ নাহি ছাড়ে। বাহ্য জ্ঞান শূন্যে যুক্তে দুই অবস্থায় প্রাণে মনে জাগিতেছে সাধ্য সর্বদায়। সেই তার সঙ্গেই যুক্ত থাকতে হবে, সেই সাধ্য বস্তু মানে শ্রীকৃষ্ণ, তার সঙ্গে যুক্ত থাকার এমন ব্যাকুলতা আকুলতা। ভাবিয়া দেখো মন আপনার মনে, প্রভুর স্বরূপ কিবা প্রভু কোন জনে। কিবা নাম কিবা বস্তু, কোথায় বসতি কোথায় আরম্ভ তাঁর, কোথা তাঁর ইতি কোথা গতি, এইখানে কিবা প্রয়োজন। নারায়ণ নিজে পূর্ণ ব্রহ্ম সনাতন, চিনিয়াও প্রভু দেবে নাহি গেল চেনা। পুঁথিতে প্রভুর নাম রহিল অচেনা। অচেনা ঠাকুর মোর অতি অপরূপ, তিনি জানেন মাত্র তাহার স্বরূপ। সংকট অবস্থাপন্ন সাধনা সময়, ঘন ঘন অচেতন বাহ্য নাহি রয়। বারবার মূর্ছিত হয়ে পড়ছেন ভাবের। শরীর রক্ষা করাই দায়। মথুর উৎকণ্ঠ প্রাণ তাহার কারণে ভক্ত এসে তার শরীর রক্ষার কাজে এগিয়ে এলেন। মথুর উৎকণ্ঠ প্রাণ তাহার কারণে, পাছে ঘটে অমঙ্গল যতন বিহনে। ধরা মাঝে ধন্য ভক্ত মথুর বিশ্বাস, করজোড়ে পদ রেণু মাগে কৃতদাস। অক্ষয় কুমার সেন নিজেকে দাসের তদ ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্তমিতি মাম স্মর লোকনাথ। বৈষ্ণব শাস্ত্রে এই যে আছে না, অহংকার শূন্যতা, নিরভিমানতা, মজ্জন্ম ন ফলমিদম মধুকৈট ভারে বলে শেষে বলছে তদ ভক্ত ভক্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্তমিতি মাম স্মর লোকনাথ। তোমার ভৃত্যের 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 ভৃত্ত করে আমাকে তোমার স্মরণে রাখো, তুমি আমাকে আশ্রয় দাও। ধরা মাঝে ধন্য ভক্ত মথুর বিশ্বাস, করজোড়ে পদরেণু মাগে কৃতদাস। মথুর বাবুর অবদানের কথা অক্ষয় কুমার সেন স্বীকার করে তার আশীর্বাদ প্রার্থনা করছেন। গুরু ভক্তি মহারত্ন ভিক্ষা দেহ মোরে, দণ্ডবত পদানত অধম কিং করে। যত্নে রাখিবারে তাই এতেক ভাবিয়া, যানবাজারের ঘরে গেলেন লইয়া। সদা সচকিত থাকে সহ পরিবারে, বাহিরে না রাখি তাই রাখিল অন্দরে। বাইরে থাকলে কোথায় কি ভাবের ঘরে কি হয়ে যাবে, সেজন্য অন্দর মহলে যেখানে নাকি নারীরা রয়েছেন, অন্তঃপুরচারিণীরা রয়েছেন, মথুরের স্ত্রী তিনিও ভক্ত, অন্য সকলে নারীরা রয়েছেন, তারা তার দেহ রক্ষা করবেন যাতে সেই শরীরের কোনো ক্ষতি না হয়। সেজন্য যেটা নাকি সাধারণভাবে সম্ভব না, কোনো পুরুষকে নিয়ে অন্দরমহলে রাখবেন, তখনকার দিনে এগুলো তো ভাবাই যাবে না। কিন্তু ঠাকুরের মধ্যে সেই মধুর ভাব, রাধারানী ভাব, একেবারে তার মধ্যে পুরুষের সমস্ত যেন ভাব তিরোহিত হয়েছে। নারী তো নারী, একেবারেই নারী। তা সদা সচকিত থাকে সহ পরিবারে, বাহিরে না রাখি তাই রাখিল অন্দরে। যেমন মথুর ভক্ত সমযোগ্য তাঁর, ভক্তিমতী জগদম্বা ঘরে পরিবার। মথুরের স্ত্রীর নাম জগদম্বা, তিনিও ভক্তিমতী, ঠাকুরের শরীর রক্ষার কাজে তারাও নিয়োজিত রইলেন। কন্যাগণ বিলক্ষণ ভক্তি ঘটে ধরে, যেন পিতৃমাতৃ রক্ত বহমান শিরে। সকলে সমানভাবে যত্ন করে অতি,
ভক্তের আকর ভক্ত মথুর বসতি। দিন রাতি রাখে তাই আখির উপরে, শয্যা রচে আপনার শয়ন আগারে। নিজের ঘরেই ঠাকুরেরও শয্যা। শ্রী প্রভুরে সরম লাজ নাহি আসে কার, স্ত্রীলোক দেখিত তায় সজাতি তাহার। প্রভুরে পুরুষ জ্ঞান কভু না হইত, বর্ণে বর্ণে স্ত্রীলোকের স্বভাবে মিলিত। পুরুষ আকার প্রভু পুরুষ প্রধান, রমণী বলিয়া কেন রমণীর জ্ঞান। সমস্যা বুঝিতে যদি সাধ হয় মন, বিরলে বসিয়া স্মর প্রভুর চরণ। তার চরণ ধ্যান করলে তবে এগুলো বোঝা যাবে, না হলে সাধারণভাবে বোঝার উপায় নেই। তার যে কাম গন্ধহীন পূত শরীর, সেটি সাধারণভাবে বোঝা কঠিন বলে বলা হচ্ছে। ক্ষীণহীন নরবুদ্ধি হেয় অতিশয়, অবিরত স্বার্থে রত কুঞ্চিত হৃদয়। নিচ মুখে মনোভাব দৃষ্টি অধস্তলে, কলুষ কামনা যত শিরে শিরে খেলে। তার সাধারণ মানুষের মন নিম্নমুখী, সেরকম মন দিয়ে হবে না, ঊর্ধ্বমুখী মন হতে হবে। তখন হচ্ছে তার এই মধুর লীলা সেটি আস্বাদন করা সম্ভব। ইন্দ্রিয়ের বাহ্য ভোগে সংজ্ঞাহীন ঘোরে, যেন তৃণ ঘূর্ণি পাকে নদীর ভিতরে। কাদামাখা পাকে মগ্ন তেজহীন মন, তার সঙ্গে লীলা দেখা না হয় কখন। চাই শুদ্ধ সদ্বুদ্ধি যাহার গোচর, সত্যময় শুদ্ধময় পরম ঈশ্বর। তাই বলি স্মর প্রভু সরল পরাণে, যদি থাকে সাথ তাঁর লীলা দর্শনে। অদ্ভুত এ লীলা খেলা বুঝে ওঠা ভার, প্রকৃত রমণী প্রভু পুরুষ আকার। পুরুষের আকারটা শুধু, তা না হলে এই মধুর ভাব সাধনকালে তিনি সম্পূর্ণরূপে রমণী ছাড়া কিছু নন। ভিতরে ঢুকিতে মন বুদ্ধি যায় দুলে, রমণীর ভাব ধর্ম সাধনার বলে। কায় মনোবাক্যে খেলে ভাব ধর্ম রীতি, কে চিনে পুরুষ প্রভু প্রকৃত প্রকৃতি। সৃষ্টি ছাড়া তাঁর কর্ম কিসে নরে বোঝে, বদলে ব্রহ্মার সৃষ্টি মহিমার তেজে। বিশেষিয়া বলিবারে না পারিনু মন, কলমে আঁকিতে চিত্র অধম অক্ষম। বলছে এইসব বর্ণনা করে বলা যাবে না, চেষ্টা করা হয়েছে মাত্র, কিন্তু এগুলো সব উপলব্ধির বিষয়, এটাই বলা হচ্ছে। অদ্ভুত সাধনা কইলা প্রভু পরমেশ, দিবা রাতি এ সময় রমণীর বেশ। নারী বিনা নরজ্ঞান নাহি আসে মনে, ঘন ঘন বাহ্যহারা হয় এ সাধনে। বাহ্যহারা কারে বলে সেবা কি রকম, শুনিলে না হয় বাহ্য অকথ্য কথন। শুনমন এক মনে ভক্তি সহকারে, অনর্থের মূল বাহ্য ক্রমে যাবে ছেড়ে। চোখে চোখে রাখে তারে যত পরিবার, একদিন শুনো কিবা হইল ব্যাপার। উপবিষ্ট একাধারে প্রভু পরমেশ, বিভোর বিভোর অঙ্গ ভাবের আবেশ। বাহ্যিক চেতনহীন কেহ নাহি জানে, অতিশয় অনাবিষ্ট ভৃত্য একজনে। অগ্নিবর্ণ গুলে ভরা কলিকা লইয়া, যাইতে যাইতে দ্রুত সেই পথ দিয়া। হেলে এক পোড়াগুল রক্তিম বরণ, যেখানে প্রভুর পিঠ কাঁধে সংলগন। বারে বারে কত যে সহেন নারায়ণ, পাপেরত ভ্রষ্ট জীব উদ্ধার কারণ। বিশেষত আগাগোড়া কষ্ট এইবারে, জানি না পাষাণ কেবা সৃষ্টির ভেতরে। নাহিক মমতা দয়া শুনিয়া সকল, সশরিতে পারে চক্ষে না ফেলিয়া জল। সম্বরিতে পারে না, সম্বরিতে পারে চক্ষে না রেখিয়া জল। চক্ষুতে জল আসে, এই যে ঠাকুরের শরীরে জ্বলন্ত সেই অঙ্গার গুল, সেটা শরীরে ফেলে চলে গেছে।
মায়ে যেন সয় কষ্ট অকাতর প্রাণে, সন্তানের এক তিল মঙ্গল, এগুলো তার বোধই নেই শরীরের এমন অবস্থা। সাধন ভজনে তেন প্রভু পরমেশ, জীবের মঙ্গল হেতু সহিলা অশেষ, কষ্টে নহে পরাণ মুখ নহে ক্ষুণ্ণ মন, বরঞ্চ সন্তুষ্ট কষ্টে জীবের কারণ। যত কষ্ট হয়, সেই গাছেদের কথা আমি মাঝে মাঝে বলি, ঠাকুরের অবস্থা, অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব, ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। নিজ অপকার পেয়েও গাছ যেমন উপকার করে, গাছ কাটছি ছাড়ছি আমরা, কিন্তু যতই কাটি না ছাটি না কেন, পরের দিন আবার দেখা যাচ্ছে সেখান থেকে তার অঙ্কুর বেরোচ্ছে, সেখানে আবার নতুন পাতা গজাচ্ছে, আবার সেই একই সেবা করছে, আরো বেশি বেশি করে সেবা করছে। তা ঠাকুরের ক্ষেত্র এরকম, দুপুর বেলায় যেন ঘড়ির দুকাটা, তেমনি তার মন ব্রহ্মে সদা আটা, সমাধি হইলে মন ব্রহ্মে হয় যোগ, সমাধির ফল ব্রহ্মানন্দ উপভোগ। তিনি সবসময় তাতেই মগ্ন হয়ে থাকছেন। এখানে আজকে শেষ করি। আমাদের মনও যাতে সেই প্রভুর চরণে মগ্ন হয়, লগ্ন হয়, এই প্রার্থনা। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।